সবাই একটু মন দিয়ে খেয়াল করো। আমরা আজকে দুইটা জিনিস দেখবো। এক নাম্বার হচ্ছে মার্কেটিং আসলে কেমনে করবো। দুই নাম্বার আমার প্রোফাইলের ফলোয়ার কেমনে বাড়াবো। সহজ। আচ্ছা, তো আমরা ভাইয়া সবাই রেকর্ডটা চালু করে দিন। হুম, Recording in progress. আজকে টপিক দুইটা, ইনফরমেটিভ ব্লগ মার্কেটিং এবং হচ্ছে আমার প্রোফাইলের ফলোয়ার বাড়ানো। আচ্ছা, ইনিশিয়ালি আমরা চ্যাট জিপিটির নাম সবাই শুনছি, তাই না? চ্যাট জিপিটি লিখে গুগল করবো। ওকে, এবার আমাকে বলো, ওয়ার্ডপ্রেসের লাস্ট ক্লাসে তোমরা কি শিখছো? আমাদের এলিমেন্টরে হেডার এন্ড ফুটার দেখানো হয়েছিল। ওকে, বিভিন্ন উইজার্ড দেখাইছিল ভাইয়া। তো খেয়াল করো, চ্যাট জিপিটিতে সাইন আপ করবা। সাইন আপ করার পর লিখলাম ওয়াই এলিমেন্টর ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস। ভাই একটা কথা বলতে পারি? একটা কথা কথা কোশ্চেন বলবো। পরে, আগে আমি দেখো কি করতেছি। আচ্ছা, এখন আমাকে কিছু এলিমেন্টর বিল্ডারটা কেন বেস্ট, এই জন্য সে কিছু ইনফরমেশন আমাকে দিছে, রাইট? চ্যাট জিপিটি আশা করি সবাই ইউজ করতে পারো, পারো না নাকি? জি ভাই। জি ভাই ভাইয়া। চ্যাট জিপিটি নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ, বলো। মানে যদিও হয়তো আপনি দু একে ইন্টারভিউ আসার কথা, তারপরেও আগেই বলে রাখি, মানে এই চ্যাট জিপিটির পরে তো অল্টারনেটিভ অনেকগুলো আসলো, গুগল বার্ড, জেমিনি, তারপর আরো এই যে ডেভিন রিসেন্টলি আসছে। ভাই ডেভিনের অবস্থা যে করছে, যে একাই পোস্ট, মানে ওখানে পম দিলেই ও একাই আপওয়ার্কে কাজ করে একদম মানে কমপ্লিট করে দিচ্ছে বেড করে মারে। তাহলে এরকম যদি লার্নিং এর একটা এআই চলে আসে, আমাদের ফিউচার কোথায় দাঁড়াবে ভাই? এটা আমরা ব্যাপারটা এরকম না। সিএমএস এ কিছু করতে আমি পারবো, আমি আপনারা বুঝতে প্রোগ্রামার পারছি। হয়ে যদি কিছু না করতে পারেন অনেকেই এরকম কথা বলতেছে ভাই, আর কি একটা সাজেস্ট নিতে বললাম। ঠিক আছে, এটা আছে, আমি লাস্টে দিচ্ছি। জি ভাই, থ্যাংক ইউ, একটু তো আমরা বলেন, আমাদের মানে ভরসা হারাই ফেলতেছি। বুঝতে পারছি। তো দেখো, আমরা একটা মোটামুটি একটা এলিমেন্টর বিল্ডার কেন বেস্ট সে ধরনের একটা ইনফরমেটিভ ব্লগ পাইলাম। তো আমরা canva.com এ যাব। ক্যানভাতে যাওয়ার পর আমরা একটা ফেসবুকের একটা পোস্ট করব। হ্যাঁ, ফেসবুক পোস্ট লিখে জাস্ট সার্চ করো। তো আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটও নিতে পারি, বা এখান থেকে যে কোনো একটা সুইটেবল টেমপ্লেটও নিতে পারি। আপাতত আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম। একটা এলিমেন্টর আইকন নিয়ে নিচ্ছি, কপি। এলিমেন্টসে গিয়ে একটা গোল আইকন নিলাম। আমার যে এলিমেন্টর আইকন আছে এটা পেস্ট করে এখানে ঢুকাই দিলাম। এবার টেক্সটে গিয়ে আমি লিখলাম ওয়াই এলিমেন্টর ইজ বেস্ট, লেফট অ্যালাইনমেন্ট, এবং আমার এখানে একটা চিকন ফন্ট আছে অ্যান্টন। এবং এলিমেন্টসে গেলে তুমি গ্রেডিয়েন্ট লিখে সার্চ করো, দেখবা অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট টেমপ্লেট পাচ্ছ। এটা না, লেখাগুলো লাইনে একটু বেশি গ্যাপ হয়ে গেছে, লাইন হেডটা কমাই দিলাম এবং ফন্টের সাইজটা বাড়াই দিলাম। আচ্ছা,
আমার টার্গেটেড মানুষ হচ্ছে ইউএসএ ইউকে, সো আমাদের ব্লগটা ইংলিশই হবে। সো ওয়াই এলিমেন্টর বেস্ট, এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলাম। এদিকে চ্যাট জিপিটি আমাকে অনেক ইনফরমেশন দিছে, এই ইনফরমেশনটা কপি করলাম। এবার আমার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, লিঙ্কডইন হোক, ডাউনলোড হয়নি। ছবিটা আপলোড করলাম, আমার যে লেখাটা আছে সেই লেখাটা দিলাম। এইবার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ এর মাধ্যমে তোমার এই ব্লগগুলো টপে আসবে। যেহেতু এলিমেন্টরের কাজ করতেছো, তোমার প্রথম হ্যাশট্যাগ হচ্ছে এলিমেন্টর। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেছো, তাহলে তোমার আরেকটা হ্যাশট্যাগ হচ্ছে ওয়ার্ডপ্রেস। এলিমেন্টর ভাইয়া দিকে উইক্স এর হবে আমি আমাদের সবারটা দেখাচ্ছি, ওয়েট করো। যেহেতু ওয়ার্ডপ্রেসের, তাহলে আমাদের ওয়েবসাইট ডিজাইন আরেকটা হ্যাশট্যাগ। মনে রাখবা, হ্যাশট্যাগ 5টার বেশি না দেওয়াই ভালো। শুধু ওয়েব ডিজাইন দেওয়া যাবে না ভাই? হ্যাঁ, ওয়েব ডিজাইন দেওয়া যাবে, রাইট। এই লেখাগুলো কি কপিরাইট ফ্রি, এই চ্যাট জিপিটি এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা সুন্দরভাবে সাজাইলাম। 1 নাম্বার পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টকে 2 নাম্বার পয়েন্ট আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট। ক্লিয়ার সবাই? ভাই হ্যাশট্যাগ বেশি দিলে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, 5টার বেশি হ্যাশট্যাগ দিলে ওই হ্যাঁ হ্যাশট্যাগ গুলো আসলে মানে মিনিংফুল হয় না আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলাম। হ্যাঁ, এটা মনে করো লিঙ্কডইনে পোস্ট করলাম, ফেসবুকে পোস্ট করলাম। আটকাবার 2 জায়গায়, একটা হচ্ছে পিন্টারেস্ট আর একটা হচ্ছে টুইটার। এই জায়গায় এত লেখা দেওয়া যাবে না। তো আমি চ্যাট জিপিটি কে বলবো যে ভাই, তোমার এত লেখা দেওয়া দরকার, রাইট ওনলি দ্য পয়েন্টস টুইটার এবং পিন্টারেস্টের জন্য। তো আমাকে টুইটার এবং পিন্টারেস্টের জন্য খুব সুন্দরভাবে পয়েন্ট দিয়ে দিচ্ছে। ভেরি গুড। তো আমি যখন টুইটারে যাব, যাই হোক, টুইটার এবং পিন্টারেস্টে পোস্ট করার সময় আমার অনেক ডিটেলে দেখার দরকার নেই। কি করব আমরা? ক্রিয়েট, ছবিটা দিব, টাইটেল দিচ্ছি, দেখো কি
জাস্ট আমার পয়েন্টগুলো লিখলাম, হ্যাশট্যাগ গুলো এখানে দিব। পাঁচটা হ্যাশট্যাগ দিবা: ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লিঙ্কে কই পাঠাবা? তোমার লিঙ্কডিন অলরেডি পোস্ট করছো, সেই লিঙ্কডিনের লিঙ্কটা তুমি এইখানে দিয়ে দিবা, তারপরে পাবলিশ বাটনে ক্লিক করবা। সেম ফর টুইটার। আমি টুইটার এবং পিন্টারেস্টে আমি অল্প লেখাযুক্ত লেখা দিব। ক্লিয়ার? সবাই কি এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। ভেরি গুড। হ্যাঁ, ক্যানভা দিয়ে যেটা পিকচারটা বানাইছেন না, এখন তো ওইখানে অনেক এলিমেন্টস মানে প্রিমিয়াম চাইতেছে। আমি তো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ করলাম। কিন্তু মানে আমি চেষ্টা করছিলাম তো ওয়ার্ডপ্রেস এর ইয়াটা নেওয়ার জন্য, এলিমেন্টস নিতে চাইলে তো প্রিমিয়াম দেখাচ্ছিল, কয়েকটা ডাউনলোড হচ্ছিল না। তুমি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে একটা আইকন দিয়ে এখানে এক পাশে লেখা দিয়ে দিবা, আর দুই পাশে দুটো মানে গ্রেডিয়েন্ট এলিমেন্ট দিয়ে দিবা, তাহলেই হবে। ওকে? হুম। ঠিক আছে ভাইয়া। এবার এলিমেন্টরের অফিসিয়াল ওয়েবসাইট আমরা একটু ফলো করে রাখবো। সবাই একটু খেয়াল করো। তো এইটা লাইক দিয়ে রাখবা এবং দেখবা এখানে ওদের আপডেটেড কিছু ইনফরমেশন আসে কিনা। নতুন একটা ফিচার আসছে, আচ্ছা কিছু নতুন ফিচার পাইছি। তো এই লেখাটাই আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। আমি আমার এই ছবিটাই ডাউনলোড করে সেভ অ্যাজ এলিমেন্টর, এবার আমি আমার লিঙ্কডিনে গেলাম, লিঙ্কডিনে গিয়ে আমি আমার ছবিটা দিয়ে, যে ছবিটা ডাউনলোড করলাম, ঢুকাস নাই। এই মিট করো, যে লেখাটা আছে সেই লেখাটা দিয়ে পোস্ট করে দিলাম। সহজ না কঠিন বলো তো? আমি যে সহজ ভাইয়া। সহজ ভাই, ইজি। সিম্পল ওই ব্যানারটা দিয়ে আমি আসলে আপডেট জানালাম যে এলিমেন্টরে একটা নতুন আপডেট আসছে। আচ্ছা, এবার ফিগমা নিয়ে যারা কাজ করো তারা একটু ভয়েস রেজ করো। লাস্ট ক্লাসে তোমরা কি শিখছো বলো? ফিগমা পারি ভাই। হ্যাঁ, কালার প্যালেট তৈরি করো ভাইয়া। কালার প্যালেট নিয়ে কাজ করছো না? আচ্ছা, তো আমরা চ্যাট জিপিটি কে আসো জিজ্ঞাসা করি। ওয়েবসাইটের কালার প্যালেটের থিওরি জানতে চাচ্ছি আমি। ভেরি গুড। এবার ক্যানভার হোম পেজে যাচ্ছি। সার্চ করতেছি কালার প্যালেট নিয়ে। চমৎকার কিছু ব্যানার আছে, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ডাউনলোড করো। সো জেপিজি ফরম্যাটে আমি ডাউনলোড করলাম। এবার ওয়েবসাইটে কালার প্যালেট নিয়ে আমাদের চ্যাট জিপিটি কিন্তু কিছু কথাবার্তা বলছেন।
এই লেখাটা পুরোটা কপি করবা, ব্যানার দিয়ে পোস্ট করবা। টুইটার এবং পিন্টারেস্টে শুধুমাত্র পয়েন্ট গুলো নিয়ে পোস্ট করবা, হবে না? ক্লিয়ার? এবার উইক্স এবং স্কোয়ার স্পেসে তোমরা ক্লাসে কি শিখছো বলো তো? রেস্টুরেন্ট অর্ডার হেডার ফুটার। চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলাম উইক্স রেস্টুরেন্ট অর্ডার, লেখা জেনারেট করে দিয়ে দিছে। এদিকে তুমি তোমার যে টেমপ্লেট গুলো আছে, এখানে একটা উইক্স এর আইকন আসবে, উইক্স আইকন, কপি ইমেজ, টেমপ্লেটের মধ্যে বসাই দিলাম। ছবিটা ডাউনলোড করে উইক্স এর যে লেখাটা আছে লেখাটা কপি করে পোস্ট করে দিতে পারবো না সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। এই এই টুইটার এবং পিন্টারেস্টের জন্য কি করবা? পয়েন্ট জাস্ট গুলা দিব। পয়েন্ট গুলো দিবে। সহজ না কঠিন? পারবা সবাই? সহজ ভাইয়া, জি ভাইয়া। জি ভাই, পারবো ইনশাল্লাহ। ভেরি গুড। ভাইয়া ফুল এবার স্ট্যাক আমরা বেসিকটা একটু চলে দেখবেন? যাচ্ছি, কি বলতে যাচ্ছ? ফুল স্ট্যাক বেসে যারা ছিল তাদেরটা একটু দেখবেন? ক্লাসে কি শিখছো বলো? ফ্লেক্সবক্স এন্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আমি লিখতেছি হাউ ফ্লেক্সবক্স ওয়ার্কস, ঠিক আছে? শেষ। হুম, এই পয়েন্ট গুলোর দরকার নেই, তোমরা শুধুমাত্র লেখাগুলো লেখো, পারবা না? ফ্লেক্সবক্স কিভাবে কাজ করে শুধুমাত্র লেখাগুলো লেখো, কোড গুলোর দরকার নেই। পোস্ট করে দাও। আর মেইন যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলো টুইটারে এবং পিন্টারেস্টে পোস্ট করো, পারবা না? জি ভাইয়া। ওকে, অন্য কোনো ব্যাচের আসো? ভাইয়া ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড নিতে হবে না। ক্রিয়েটিভ ফ্রন্টের ক্লাস আছে, কি করছো? ভাইয়া রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন টেকনোলজিস। HTML, CSS, media query, flexible grid layout, meta tag, responsive image, fluid. সো এই লেখাটা লিখে ব্যানার সহ সবাই পোস্ট করতে পারবো না? ভাইয়া ব্যানারটা কি হবে? ব্যানারটা হবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বেসিক্স। মানে ভাইয়া লেফট সাইডে যে পিকচারটা দিব সেটা কিভাবে করব? সেটা কি হবে? ভেরি গুড, রেসপন্সিভ ওয়েবসাইট লিখে গুগল করো, রেসপন্সিভ ওয়েবসাইট ইলাস্ট্রেশন।
দেখো রেসপন্সিভ ওয়েবসাইটে চমৎকার চমৎকার কিছু ইলাস্ট্রেশন আছে, যে কোনো একটা ইলাস্ট্রেশন রাইটে রাখো, বাম দিকে রেসপন্সিভ ওয়েবসাইট বেসিক্স লিখে তুমি পোস্টটা করো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এবার আমরা আচ্ছা ভাই, এই যে আমরা যে পিকচার গুলো আছে নামাবো এখান থেকে, এগুলোর কি বেসিক এসইও করতে হবে না কোনো নাকি? SEO করা লাগবে। ইম্পর্টেন্ট থিং, আমি কাদেরকে ফলো করব। সো আমরা লিঙ্কডইনে গেলাম। ফলো করার জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি যে নিশে কাজ করি, ওয়ার্ডপ্রেস হোক, সেটা উইক্স হোক, সেটা গ্রাফিক ডিজাইন হোক, সেটা ফিগমা হোক, প্রথমে লিঙ্কডইনে গিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে, লিঙ্কডইনে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর পিপলে যাবা। পিপলে যাওয়ার পর অল ফিল্টারে যাবা। অল ফিল্টারে বাংলাদেশ, আমেরিকা, অ্যাড লোকেশনে ক্লিক করে ইউনাইটেড স্টেটস এবং অস্ট্রেলিয়া, ব্যাস, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডম লিখে শো রেজাল্ট বাটনে ক্লিক করবা। তো লিঙ্কডইনে দেখবা অনেক ধরনের প্রোফাইল আসতেছে, তাদেরকে কানেক্ট বাটনে ক্লিক করবা এবং কানেক্ট বাটনে ক্লিক করার সময় অ্যাড এ নোট বাটনে ক্লিক করবা। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ করছি, সুতরাং আমার সামনে যে প্রোফাইলগুলো আছে এগুলা এরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। সুতরাং আমি লিখলাম আই স দ্যাট, একটা নোট অ্যাড করে দিচ্ছি, ইউ আর ওয়ার্কিং অন ওয়ার্ডপ্রেস, লাভ টু কানেক্ট উইথ ইউ। তোমার সাথে আমি কানেক্ট করতে আগ্রহী। সেন্ড, এই লেখাটা কপি করো, সেন্ড করে দাও। কামরুলকে সেন্ড করলাম, অ্যাড এ নোট, পেস্ট করলাম, সেন্ড। সো এখানে বাংলাদেশের পাশাপাশি ইউএসএ এবং ইউকে এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন মানুষজনকে আমি কানেক্ট করতে পারবো। সহজ না কঠিন? ভাইয়া উইদাউট নোটে দিলে কি হয়? উইদাউট নোট দিলে অ্যাকসেপ্ট করতে চায় না মানুষজন, কনফিউজ থাকে যে এই মানুষটা কে, কেন আমি আমার প্রোফাইলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, তাই না? একটা নোট দিয়ে দিতে পারলে দ্যাট উইল বি গ্রেট। ভাইয়া, একদিনে কয়জনকে কানেক্ট করা যাবে? একদিনে আমি 20 জনের উপরে কানেক্ট করব না। যদি সম্ভব হয় তার প্রোফাইলটা একটু ভিজিট করে নিব। তার প্রোফাইলে অ্যাবাউট সেকশনটা দেখে নিব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইনের মানে সার্ভিস দিচ্ছে সে, কানেক্ট, অ্যাড এ নোট। তো আমি দেখলাম তুমি আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছো এবং ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভ করতেছো, তোমার সাথে আমি কানেক্ট করতে আগ্রহী। এস, এভাবে ডেইলি করা করে 20টা। ভেরি গুড। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আমি আমার প্রোফাইল যাব, সার্চে গিয়ে হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে হয়।
হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। ঝামেলা করতেছে কেন? ভাইয়া আপনার প্রোফাইলে যেরকম প্রফেশনাল মোড চালু আছে আমার এখানে নাই কেন ভাইয়া? এটা আমরা পরে করব, হ্যাঁ। সার্চ উইথ হ্যাশট্যাগ যার যে নিশ আছে, ওয়ার্ডপ্রেস হোক, পিগমা হোক, ফ্রন্ট এন্ড এইচটিএমএল সিএসএস, বুটস্ট্র্যাপ হোক, ভাইয়া যাদের মাল্টিপল সিএমএস কাজ করতেছে তাদের মাল্টিপল সিএমএস লিখে সার্চ করবা। ধরো তুমি ফুলবেন ভিডিও আমাদের অফলাইন ব্যাচে আসো, তো তোমাদের ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, কমার্স জি আছে, ভাই। এগুলো সিএমএস হ্যাঁ। লিখে সার্চ করবা। হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, হ্যাশট্যাগ শপিফাই, হ্যাশট্যাগ উইক্স, হ্যাশট্যাগ স্কোয়ারস্পেস, এভাবে লিখে সার্চ করবা। মানে চারটা নিয়েই সার্চ করে তারপর এগুলো নিয়ে পোস্ট করবো। রাইট। তো দেখো আমি এখন আসলে পোস্ট করো না, ফলো করার ব্যাপারটা একটু খেয়াল করাই দিচ্ছি, ঠিক আছে? তো হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, ওয়ার্ডপ্রেসের উপরে প্রায় 3 লাখের উপরে পোস্ট আছে। এবার যে সমস্ত পোস্ট গুলো টপে আছে সেগুলাতে ঢুকো, এই লোকটাকে ফলো করো, শেষ, ক্লোজ। ঢুকো, ফলো করো। সহজ না কঠিন বলো? ইনস্টাগ্রাম ভাইয়া সহজ ভাইয়া। এটা করে কাজটা কি হবে আসলে? এটা করে আমি যখন একটা পোস্ট করব সেই পোস্টটা কোন মানুষ দেখবে, তাই না? আমার প্রোফাইলে কোনো ফলোয়ারই যদি না থাকে আমি আসলে পোস্ট করে লাভ হবে কি, তাই না? সেই পোস্টটা তো কেউ দেখবে না। ভাইয়া সুইটি ফ্রন্ট এন্ডের জন্য যদি একটু কিছু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি দাঁড়া। তো আমরা যখন একটা পোস্ট করব, এদেরকে ফলো রিকোয়েস্ট করব, 40% মানুষজন আমার ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করা মানে কি, আমি 100 জনের মধ্যে 40% মানুষের সাথে কানেক্টেড হয়ে গেলাম। তো আমি যখন কোনোটা পোস্ট করব ওই 40% মানুষ সেই পোস্টটা দেখতে পাবে। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের টেকনোলজি গুলো কি কি বলতো? HTML, রাইট? হ্যাশট্যাগ, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ভেরি গুড। রিয়েক্ট, আর হচ্ছে ফায়ারবেজ। ঠিক আছে, তো আমরা হ্যাশট্যাগ HTML লিখে সার্চ করলাম। ভাইয়া ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে। তো HTML এর উপর অনেক প্রোফাইল বা পোস্ট আছে, তাদেরকে ফলো করো, ফলো করো। এভাবে অনেকগুলো ফলো করলাম, ডেইলি 20টার উপরে যাতে না হয়। এবার হ্যাশট্যাগ CSS লিখে সার্চ করো। এবার CSS এর যে মানুষরা আছে তাদেরকে ফলো করো, ক্লোজ, ফলো করো, ক্লোজ। তারপরে ধরো তোমরা ফিগমা নিয়ে কাজ করো, ফিগমা লিখে, ফিগমা হ্যাশট্যাগটা লিখে সার্চ করো, সার্চ কর, সরি, সার্চ করার পর যে প্রোফাইলগুলো আসবে সেই প্রোফাইলগুলা ফলো করো। ডেইলি কটা করে ফলো করতে পারবা? 20টা। 20টা, ভেরি গুড। এভাবে প্রত্যেকটা যার যে নিশ আছে সেই রিলেটেড মানুষদেরকে ফলো করতে পারবা না নাকি? কিভাবে পারবো? জি ভাইয়া। Recording stopped. একটু ওয়েট করো। তাহলে আমরা ফলোটাও দেখলাম এবং কিভাবে ইনফরমেটিভ ব্লগ মার্কেটিং করতে হয় এটাও দেখলাম। এবার এমন কোন নিশ কি আছো যারা আসলে বুঝতে পারতেছো না যে কিভাবে রেটিং অফ আছে মনে হয়। দাঁড়াও, কিভাবে ইনফরমেটিভ ব্লগ পাবলিশ করবা, কিভাবে মানুষজনকে ফলো আপ করবা বা ফলো করবা, এরকম কি কেউ আসো বা অন্য কোনো নিশে আসো যারা বুঝতে পারতেছো না? Recording in progress. বলতে পারো। আচ্ছা, টুইটারের ব্যাপারটা আমরা একটু বলিনি। টুইটারে যখন কোনো ভাইয়া উইক্স এন্ড স্কোয়ার স্পেস তো এইভাবে দিব না?
হ্যাঁ এভাবে দিবা, উইক্স লিখে হ্যাশট্যাগ লিখে সার্চ করবা। আচ্ছা, পরবর্তীতে আবার স্কয়ার স্পেস দেবো ভাইয়া, হ্যাঁ আলাদা আলাদা করে। রাইট রাইট রাইট। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমার তো ওই ওয়ার্ডপ্রেস এলিমেন্টের আগে ছিল, প্রোফাইল ছিল, এখন কি চেঞ্জ করে করবো নাকি অ্যাড করব? কি অ্যাড করবো বুঝি নেই। আমার তো বেসিক্যালি ওই ওয়েব ডিজাইন ছিল আর কি আগে থেকে। হুম। এখন কি ওয়েব ডিজাইনের ডেভেলপার দিব? তুমি কোন ব্যাচে আছো? আমি এখানে ফ্রন্ট এন্ডে 246। ফ্রন্ট এন্ডে আসো তাই না? তাহলে HTML CSS বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্ট এই 4টা হ্যাশট্যাগ লিখে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইনে সার্চ করো। সার্চ করার পর রিলেটেড পিপল লিখে ফলো করতে থাকো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। Recording stopped. আচ্ছা এবার যাদের আসলে বুঝো নাই আসলে আমরা আসলে কি কাজ টাজ করলাম তারা একটু রেজেন্ট করতে পারো। মিনওয়াইল আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। হ্যালো আমাদের ভাইয়া, আজকে অ্যাসাইনমেন্ট থাকবে, একটু তারা অ্যাসাইনমেন্ট আগে একটু দিয়ে দিই, সবাই একটু দেখো। 238 ব্যাচ। ভাই একটা কথা ছিল, হুম শিওর বলো। ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি ভাই, 2-3 দিন পার হয়ে গেল, কিন্তু অ্যাসাইনমেন্ট তো এখনো মানে জমা কোন ব্যাচ? নেয়নি। কোন ব্যাচ? ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স 250। আচ্ছা আমি দেখতেছি ভাইয়া। ভাই আমাদেরও সেম সমস্যা, অনেক অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে কিন্তু দেখা দেখা হয় না। কোন ব্যাচ? 243 243 কোনটা? এলিমেন্টারি এন্ড শপিফাই। ঠিক আছে। ভাইয়া রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে কিনা? হ্যাঁ ভাইয়া বন্ধ করে দিছি আমি। ব্র্যান্ডিং পার্ট 3 তে আমাদের আসা অ্যাসাইনমেন্ট। রেকর্ডিংটা চালু থাকলে ওই Recording in progress. ভালো হয়। আচ্ছা চালু করে রাখলাম। ব্র্যান্ডিং পার্ট 3 তে আমাদের কি থাকবে? আমরা ইনফরমেটিভ ব্লগ পোস্ট করতে থাকবো। আমাদের আজকে একটা ক্লাস হয়েছে মনে করো ফিগমার টাইপোগ্রাফি নিয়ে, ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নিয়ে, এলিমেন্টরে কোনো একটা অ্যাড অন দেখানো হইলো বা শপিফাইতে কোনো একটা ফিচার লিখলো, সেই ফিচারটা লিখে চ্যাট জিপিটিতে সার্চ করলে তোমরা কিছু একটা ইনফরমেটিভ ব্লগ পাবা। সেই ব্লগটার একটা ছবি বানাবা, বানায় পোস্ট করবা। যেদিনই ক্লাস হবে, যে রিলেটেড ক্লাস হয়েছে সেই রিলেটেড পোস্ট গুলো করে ফেলবা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। সোশ্যাল মিডিয়া ফলো। হ্যাঁ, সেম থিং কি ফেসবুকের ক্ষেত্রেও যাবে? হ্যাঁ অবশ্যই 5টা সোশ্যাল মিডিয়াতে যাবে। সোশ্যাল ভাইয়া মিডিয়া ফলো। একটু দাঁড়াও একটা আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। ভাইয়া একটা পোস্ট কি মানে সব জায়গায় দিতে পারবো? অবশ্যই পাবা, সব ক্ষেত্রে কেন পাবো না? তাহলে ইনফরমেটিভ ব্লগ পোস্ট প্লাস সোশ্যাল মিডিয়া ফলো। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজিং চ্যাট জিপিটি write a post plus daily follow 20 people। কোথায় কোথায় ফলো করবা? ফেসবুক, ইনস্টা, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আরেকটা জানি কি, টুইটার। 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 সবগুলোতে হ্যাশট্যাগ লিখে সার্চ করবা, শুধু লিঙ্কডইনে হ্যাশট্যাগ লেখার দরকার নেই। লিঙ্কডইনে মনে আছে তো আমরা কি লিখছিলাম? ধরো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করছি, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর পিপলে যাবা, ফিল্টারটা হচ্ছে পিপল ফিল্টারে গিয়ে অল ফিল্টারে গিয়ে তুমি শুধুমাত্র লোকেশন ফিল্টারিং গুলা করে শো রেজাল্ট বাটনে ক্লিক করবা। তারপর তোমাদের পছন্দের মানুষ যারা তাদেরকে কানেক্ট বাটনে ক্লিক করবা। নোট পাঠাইতেও পারো, নোট নাও পাঠাইতে পারো, বাট 20টা করে ফলো যাবে। ভাইয়া 243 ব্যাচ আলাদা কি দিয়ে সার্চ দেবে? হুম। ভাইয়া জমা দেওয়ার ওয়েটা কি, মানে কিভাবে জমা দিব এটা অ্যাসাইনমেন্টটা? হচ্ছে তোমরা রেগুলার যে পোস্ট গুলা করতেছো, পোস্টটা করার সময় একটা ছবি নিয়ে রাখবা, সো স্ন্যাপ, এবং তুমি যে টুইটারে কিছু মানুষকে ফলো করছো
সেটার একটা স্ন্যাপ